আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফটোসিনথেসিস সম্বন্ধে, সালোক সংশ্লেষ সম্বন্ধে। আমরা জানি যে জৈবনিক প্রক্রিয়াতে সবুজ উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে জল গ্রহণ করে পাতার মেসোফিল কলাতে বাইরে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং পাতার শর্করাজাত খাদ্য উৎপন্ন করবে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করবে। এই হলো ফটোসিনথেসিস। এবার ফটোসিনথেসিস কোথায় হয়? পাতার মেসোফিল কলাতে। এবার দেখি পাতার মেসোফিল কলা কি। পাতার মেসোফিল কলাতে বলতে এই যে পাতার উপরিতলকে বলছি আমরা পৃষ্ঠীয় তল, আবার ধরি নিম্নতলে কি বলবো আমরা কি না অঙ্কীয় তল। যখন এখানে সানলাইট যখন পড়ছে সেই উপরিতলে কি রয়েছে না এখানে কিউটিকল রয়েছে। সেই কিউটিকল থেকে আলোক বর্ণালী কি করবে? বিচ্ছুরণ হয়ে যাবে এবং কিছুটা পরিমাণে শোষণ হবে। শোষণ করলে সে আলোক বর্ণালী এসে পৌঁছাবে কোথায়? এই যে বাইরে যদি কিউটিকল মেমব্রেন হয় তার বাইরে রয়েছে এপিডার্মিস, তারপরে এপিডার্মিস এর পরে এগুলো রয়েছে প্যারেনকাইমা সেল, তারপরে ভাস্কুলার টিস্যু। প্যারেনকাইমার নিচে রয়েছে আবার প্যারেনকাইমা, দুই প্রকার, এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, এটি হলো মেসোফিল প্যারেনকাইমা। লোয়ার এপিডার্মিস স্টোমাটা রয়েছে। যখন সানলাইট পড়ছে এরপরে সেখান থেকে কিছুটা পরিমাণে লাইট কি করবে? বিচ্ছুরণ করে যাবে এবং কিছুটা পরিমাণে কি করে ট্রাভেল করে শোষণ করে আসবে, শোষণ করবে কিছুটা পরিমাণ লাইট। এসে কোথায় পৌঁছাবে? এসে পৌঁছাবে এই পাতার যে মেসোফিল টিস্যু, এটি হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, এটি স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এই দুটোতে কি রয়েছে? ক্লোরোফিল রঞ্জক রয়েছে। ক্লোরোফিল রঞ্জক কখন থাকবে না যখন এর মধ্যে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। তো দেখা যাচ্ছে উপরে যে প্যালিসেড প্যারেনকাইমা রয়েছে তার মধ্যে ক্লোরোপ্লাস্টের ভাগটা বেশি। অপেক্ষাকৃত নিচে স্পঞ্জিতে ক্লোরোফিলের পরিমাণটা কম। এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই, কারণ যখনই উপরিতলে পাতার উপরিতলে যখন সূর্যরশ্মি যখন পড়ছে সম্পূর্ণ পাতার উপরিতলকে ফটোসিনথেসিস হচ্ছে, ফোটন কণা অ্যাক্টিভেট করে দিচ্ছে কোথায় না ক্লোরোপ্লাস্ট গুলিকে। অপেক্ষাকৃত নিম্নতলে সূর্যরশ্মি ডিরেক্টলি আসতে পারছে না, তখন সেখানে কি হচ্ছে? ফটোসিনথেসিস পরিমাণটা কম, ইনডিরেক্টলি ভাবে হচ্ছে, তাই এখানে ক্লোরোপ্লাস্টের পরিমাণটাও কম। এটাকে বলা হচ্ছে একটা কোষকে আমরা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট যদি ক্লোরোপ্লাস্টকে আমরা দেখি একটু, তো দেখতে পাবো ক্লোরোপ্লাস্টে কি রয়েছে? বাইরে আউটার মেমব্রেন, তারপরে থাকবে হচ্ছে ইনার মেমব্রেন এবং এর ভেতরে রয়েছে থাইলাকয়েড। থাইলাকয়েডের পরে রয়েছে স্ট্রোমা ল্যামেলি। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন স্পেস, এটি হচ্ছে থাইলাকয়েড। প্রত্যেকটা স্টককে এখানে বলবো আমরা গ্রানা, সিঙ্গেল হচ্ছে গ্রানাম এবং মাল্টিপল যখন অবস্থান করে তখন বলবো কি আমরা গ্রানা, তাই এটি হলো হচ্ছে গ্রানা। স্ট্রোমা ল্যামেলি, কি রয়েছে? স্ট্রোমাতে এক অত্যাধিক গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে, প্রোটিন রয়েছে, যার নাম হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কোর ফলেই ফটোসিনথেসিস হবে
এবং ফটোসিনথেসিসের জন্য যে উৎপন্ন পদার্থ শর্করা জাতীয় খাদ্য সে রুবিস্কোর দ্বারাই হবে। কোথায়? না স্ট্রোমাতে। কখন হবে? স্ট্রোমাতে হবে হচ্ছে অন্ধকার দশায়, স্ট্রোমাতে। এবং এই যে গ্রানাতে দিনের বেলাতে কি হবে? আলোক বিক্রিয়া করবে। তাই গ্রানা এবং স্ট্রোমা ল্যামেলি এই অঞ্চলে হবে কি আলোক বিক্রিয়া, এই অঞ্চলে হচ্ছে লাইট রিয়াকশন, এবং স্ট্রোমাতে হবে কি ডার্ক রিয়াকশন বা অন্ধকার বিক্রিয়া। অন্ধকার বিক্রিয়াতেই আমার শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হবে, সেটা পরে আসবো আমরা। এবার এখানে দেখার বিষয়, ক্লোরোপ্লাস্টের যে আউটার মেমব্রেন রয়েছে, আউটার মেমব্রেন হচ্ছে ইউক্যারিওটিক ইন নেচার। ক্লোরোপ্লাস্ট পুরোটা হলেও, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকলেও কিন্তু আউটার মেমব্রেনে কখনোই আমাদের ফটোসিনথেসিস হবে না। ইউক্যারিওটিক মেমব্রেন হওয়ার জন্য এরা হচ্ছে হেটারোট্রফ। হেটারোট্রফ মানে এরা হচ্ছে নিজেরাই খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না। নো photosynthetic product produced। কিন্তু অপেক্ষাকৃত কিসে? ইনার মেমব্রেনে, যেহেতু ভিতরে কি রয়েছে, গ্রানা রয়েছে, তারা ফটোসিনথেসিস করতে পারবে। তো ইনার মেমব্রেনে এর হবে কি, এরা অটোট্রফ, ক্যান প্রডিউস ফুড, নিজের খাদ্য এরা নিজেরাই তৈরি করতে পারবে। এবার দেখা যাচ্ছে যে ইনার মেমব্রেন হচ্ছে প্রোক্যারিওটিক ইন নেচার। ইনার মেমব্রেন প্রোক্যারিওটিক ইন নেচার। যদি আমাদের ইভ্যালুয়েশন দেখি ক্লোরোপ্লাস্টের এন্ডোসিম্বায়োন্ট থিওরি দেখা যাবে, মানে বাইরে রয়েছে আমার ইউক্যারিওটিক এবং ভেতরে ইনার মেমব্রেন প্রোক্যারিওটিক। ইনার মেমব্রেন হচ্ছে প্রোক্যারিওটিক, যার মধ্যে কি রয়েছে? স্ট্রোমা রয়েছে, যার মধ্যে কি রয়েছে? লুবিস্কো রয়েছে। এই প্রধান ধাত্র দুটি রয়েছে, স্ট্রোমা এবং লুবিস্কো। তারা কি করছে? পরবর্তীকালে এই এন্ডোসিম্বায়োসিস আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই তৈরি হচ্ছে এন্ডোসিম্বায়োসিস থিওরি, ক্লোরোপ্লাস্ট। এইবার আমরা দেখলাম যে ফটোসিনথেসিস হবার জন্য এই অঞ্চলে এটা যদি আমার প্যালিসেড প্যারেনকামা হয়, এটা যদি আমার ক্লোরোপ্লাস্ট হয়, তো কি করতে হচ্ছে? সানলাইটকে বাইরের আউটার মেমব্রেন থেকে সানলাইট ট্রাভেল করে আসছে কোথায়? না ভিতরে ইনার মেমব্রেন, দেন ক্লোরোপ্লাস্ট, তারপরে আসছে কোথায়? না এই ক্লোরোপ্লাস্টের বাইরের কিছুটা অংশ, দেন আসছে ক্লোরোপ্লাস্টে। এই অঞ্চলকে দেখা যায় যদি ক্লোরোফিল মলিকিউলস থাকে, তার পার্শ্ববর্তী অঞ্চলে সহকারী ক্লোরোফিল রঞ্জক দেখা যায়। পার্শ্ববর্তী অঞ্চলে সহকারী ক্লোরোফিল রঞ্জক দেখা যায়। এই সহকারী ক্লোরোফিল রঞ্জক কি? না, সহকারী ক্লোরোফিল রঞ্জক এখানে রয়েছে জ্যান্থোফিল। এই অঞ্চলে রয়েছে জ্যান্থোফিল। জ্যান্থোফিলের কাজ কি? জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো কালার। যখন এক্সেস অ্যামাউন্টের ক্লোরোফিলের উপরে যখন কন্টিনিউ সূর্যালোক যখন কন্টিনিউ সূর্যরশ্মি পড়ছে পাতার উপরে, সে কি করবে? ক্লোরোফিলের এখানে ট্রপিক চলন দেখা যাবে। মানে যদি আমরা এখানে ক্লোরোফিল থাকে, সানলাইট যখন পড়বে, এই ক্লোরোপ্লাস্টের চলন দেখা যাবে, ট্রপিক চলন।
মানে অবস্থান পরিবর্তন করলো, এবং সাথে সাথে যাতে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যাতে ডিএনএ এখানে মিউটেশন যাতে না ঘটে সানলাইটের প্রভাবে, তাই কি করবে, এখানে অত্যাধিক আলোক বর্ণালী শোষণ ক্ষমতা রয়েছে। কার না, জ্যান্থোফিলের। এই পদ্ধতিকে বলা হচ্ছে ফটোকেমিক্যাল ব্লিচিং আর ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং। মানে অত্যাধিক আলোক বর্ণালী কি করবে, জ্যান্থোফিল শোষণ করে নেবে, এবং জ্যান্থোফিল শোষণ করে নেওয়ার সাথে সাথে কিসে কনভার্ট হবে, আরো সহকারী রঞ্জকে পরিবর্তন ঘটে যাবে। জ্যান্থোফিলের মধ্যেই ভায়োলোজ্যান্থিন, তারপর হচ্ছে অ্যান্থ্রাজ্যান্থিন, দেন হচ্ছে জিয়াজ্যান্থিন। এইগুলোতে কনভার্ট করে যাবে লাইট। এই জিয়াজ্যান্থিন থেকে পরবর্তীকালে এসে আসবে কোথায়, এই ক্লোরোফিল প্রোডাক্টে আসবে। তাহলে বলা যাচ্ছে এইগুলি রয়েছে সেই ভায়োলোজ্যান্থিন হতে পারে, অ্যান্থ্রাজ্যান্থিন হতে পারে, জিয়াজ্যান্থিন হতে পারে, এই সমস্ত পিগমেন্ট। এই পিগমেন্ট থেকে যখন প্রধান অঞ্চলে মানে ক্লোরোপ্লাস্টে যখন পৌঁছচ্ছে, তখন হচ্ছে কি ফটোসিনথেসিস স্টার্ট হচ্ছে। তো আলোক বর্ণালীগুলি যখন পাশাপাশি সহকারী রঞ্জক পদার্থ যে কোষগুলো থেকে আসছে, তাদের বলা হয় কি অ্যান্টেনা কমপ্লেক্স। এগুলোকে বলা হবে অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা কমপ্লেক্স। এই যেহেতু ক্লোরোফিল রয়েছে, তাই এগুলো কি ক্লোরোফিল রঞ্জক, তাই এগুলোকে বলা হবে কি অ্যান্টেনা ক্লোরোফিল। এবার অ্যান্টেনা ক্লোরোফিল কি, অ্যান্টেনা ক্লোরোফিল বলতে এখানে হবে মেন যে অঞ্চলে যেখানে ফটোসিনথেসিস হচ্ছে, তাকে বলা হয় কি রিঅ্যাকশন সেন্টার। যেখানে প্রধান ফটোসিনথেসিস যখন শুরু হচ্ছে, তাকে বলবো কি আমরা, না রিঅ্যাকশন সেন্টার। এই অঞ্চলটা রিঅ্যাকশন সেন্টার। এই রিঅ্যাকশন সেন্টারের আগে এই যে আলোক বর্ণালীগুলোকে এই সমস্ত ক্লোরোফিল রঞ্জকগুলি অতিক্রম করতে হলো, তাদের বলবো কি আমরা অ্যান্টেনা ক্লোরোফিল। অ্যান্টেনা ক্লোরোফিল সাধারণত ক্যারোটিনয়েডস, তারপরে আসবে ক্লোরোফিল বি, তারপরে আসবে ক্লোরোফিল এ। তাহলে ফটোসিনথেসিস স্টার্ট হয়ে যাবে ক্যারোটিনয়েডস থেকে। এই ক্যারোটিনয়েডস এখানে রয়েছে যেমন বিটা ক্যারোটিন, লিউটিন, এই সমস্ত রঞ্জকগুলি দেখা যাবে। তারপরে ক্লোরোফিল বি, তারপর ক্লোরোফিল এ। দৃশ্যমান আলোক বর্ণালী যখন ক্লোরোফিল এ থেকে পৌঁছাবে কোথায়, না এই রিঅ্যাকশন সেন্টারে। যখন এই আলোক বর্ণালী ক্লোরোফিল বি থেকে ক্লোরোফিল রিঅ্যাকশনে যখন পৌঁছাবে, সেই মুহূর্তে যে ক্লোরোফিল পার্টিকেল রয়েছে, ক্লোরোফিল পার্টিকেলে যখন ফোটন কণা, নিশ্চয়ই ফোটন কণা, এগুলো কি আমরা বলছি অ্যান্টেনা ক্লোরোফিল। অ্যান্টেনা ক্লোরোফিল যখন এই রিঅ্যাকশন সেন্টারে এই অ্যান্টেনা ক্লোরোফিল যখন হিট করছে, মানে ফোটন কণা যখন হিট করছে, সেই মুহূর্তে কি হচ্ছে, এই ক্লোরোফিলটি অত্যধিক পরিমাণে উত্তেজিত হবে, এক্সাইটেড স্টেটে যাবে, এবং আউটার মোস্ট অরবিটাল থেকে ইলেকট্রন ত্যাগ করবে। প্রত্যেকটা আউটার মোস্ট অরবিটাল থেকে কি করবে না, ইলেকট্রন ত্যাগ করবে। এই ইলেকট্রন ত্যাগ করার পাশাপাশি সে কি করছে না, তার বাইরে হায়ার এনার্জি স্টেটে পৌঁছাবে। দেখা যাচ্ছে এই হলো গ্রাউন্ড স্টেট, রিঅ্যাকশন সেন্টার। সানলাইট আসলো, সানলাইট এসে এখানে হিট করলো, সেখানের মধ্যে কি করবে, বাইরে আউটার মোস্ট অরবিটালটা এক্সাইটেড হয়ে যাবে, হায়ার এনার্জি স্টেটে পৌঁছে গেল, এক্সাইটেড স্টেটে পৌঁছে গেল। সেখান থেকে কি করছে না, ইলেকট্রনকে লস করছে এনার্জি রূপে। ইলেকট্রন লস করবে, ইলেকট্রন লস করতে করতে আবার পৌঁছাচ্ছে কোথায় না, লোয়ার এনার্জি স্টেটে, উভয়কতা আগের স্টেটে। তাই এটাকে হচ্ছে লোয়ার গ্রাউন্ড স্টেট, হায়ার স্টেট।
যখন এখানে আলোক বর্ণালী এসে সূর্যালোক যখন লাগবে, যখন ফোটন কণা লাগবে, আবার কি করবে এখান থেকে আবার উপরে উঠে যাবে এক্সাইটেড স্টেটে। তাহলে দেখা যাচ্ছে এই যে দুটি তরঙ্গ, দুটি হাইস্ট পিক, তার মাঝে দূরত্ব, একে বলবো আমরা ওয়েভলেন্থ, যাকে প্রকাশ করা হয় ল্যামডা ডি। ওয়েভলেন্থকে প্রকাশ করা হচ্ছে ল্যামডা দিয়ে। এই ল্যামডার সম্পর্ক রয়েছে ল্যামডা ইকুয়াল টু 1/এনার্জি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে যখন ল্যামডার মানটা কম হবে এনার্জির পরিমাণটা বেশি হবে, ল্যামডার মান বেশি হবে এনার্জির পরিমাণটা কম হবে। দেখা যায় এই ল্যামডাটা কোথায় প্রকাশ হচ্ছে, যে সানলাইট, তার যে দৃশ্যমান আলোক বর্ণালী রয়েছে তার রেঞ্জ হচ্ছে 400 থেকে অ্যাপ্রক্স 700 ন্যানোমিটার। এখানে দেখা যায় যে 7টি দৃশ্যমান আলোক বর্ণালী রয়েছে, ভিবজিও। তার মধ্যে প্রধান হচ্ছে ইম্পর্টেন্ট এই ব্লু লাইট এবং রেড লাইট। ব্লু লাইটের আলোক বর্ণালী হচ্ছে 460 থেকে 480 ন্যানোমিটার, এবং রেড লাইট হচ্ছে 680 থেকে 700 ন্যানোমিটার। আবার যখন 700 অ্যাবভ যখন হয়ে যাবে তখন বলবো এটাকে ফার রেড লাইট। এই দুটি রঞ্জক পদার্থ ইম্পর্টেন্ট। এখানে ফটোসিনথেসিস পরিমাণটা বেশি হয়, মানে এই অঞ্চলে ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, এই রঞ্জক পদার্থগুলি বেশি পরিমাণে উত্তেজিত হবে। ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, এখানে রঞ্জক পদার্থগুলি বেশি উত্তেজিত হবে। তাহলে দেখা যাচ্ছে এই ব্লু লাইট এবং হচ্ছে রেড লাইট, এখানে ফটোসিনথেসিসের মানটা বেশি হবে, এবং তার সাথে সাথে কি হবে এখানে গ্রিন লাইটও হবে। তিনটে যদি আলোক বর্ণালী হয় রঞ্জক, তো রেট অফ ফটোসিনথেসিস সব থেকে বেশি হবে রেড লাইটে। আর বি জি, রেট অফ ফটোসিনথেসিস। ওকে, এবার দেখা যাচ্ছে যে ব্লু লাইট এবং যে রেড লাইট রয়েছে, এই যে ন্যানোমিটার এখানে কম্পাঙ্কটা, এই কম্পাঙ্কটা এখানে পরিমাণটা দূরত্ব কিন্তু কম। মানে কম্পাঙ্ক মানে কি, যে দুটি হাই স্পিক তার মাঝে দূরত্ব। এখানে অবভিয়াসলি যেখানে 400 ন্যানোমিটার রয়েছে, 480 ন্যানোমিটার রয়েছে, এই কম্পাঙ্কর মধ্যে দূরত্ব কিন্তু কম হবে। তার ফলে কি হচ্ছে, এখানে এই অঞ্চলগুলিতে ল্যামডার পরিমাণ কম, এনার্জি পরিমাণ বেশি, মানে ফটোসিনথেসিস বেশি অ্যাক্টিভ হবে, ক্লোরোপ্লাস্টগুলি বেশি অ্যাক্টিভ হবে। এই অঞ্চলে কি হবে না, দূরত্বটা বেশি দেখা যাবে। ল্যামডার মানটা বেশি, তাহলে কি হবে, এনার্জি মানটা কম, মানে ফটোসিনথেটিক এফিসিয়েন্সি পরিমাণটা কমবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যখনই সানলাইট গ্রাউন্ড স্টেটে যখন পড়ছে, সানলাইট যখন গ্রাউন্ড স্টেটে যখন পড়ছে সানলাইট এই অঞ্চলে, তার কিছু পরিমাণে আলোক বর্ণালী কিভাবে শোষিত হবে, মানে অ্যাবজর্পশন হবে, আর বাকিটা পরিমাণে কি হচ্ছে, হায়ার এনার্জি স্টেটে উঠে যাচ্ছে, যেটা হচ্ছে অ্যাক্সেন। এই আলোক বর্ণালীকে বলবো আমরা অ্যাক্সেন স্পেকট্রাম, মানে যে আলোক বর্ণালীতে উদ্দীপিত হচ্ছে এবং ফটোসিনথেসিস হচ্ছে, এবং যেটি অ্যাবজর্পশন হয়েছে বলবো কি অ্যাবজর্পশন স্পেকট্রাম। এখানে কি হবে না, ক্লোরোফিল বি সব থেকে বেশি কি হবে, শোষিত হবে কোথায়, এই 400 থেকে 480 ন্যানোমিটার এই অঞ্চলে ক্লোরোফিল বি সব থেকে বেশি শোষিত হবে। তাহলে এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম।
অ্যাবজর্পশন স্পেকট্রাম। তারপরে রয়েছে কি অ্যাকশন স্পেকট্রাম, মানে যতটা পরিমাণ ক্লোরোফিল এখানে শোষিত হয়ে যাবে তারপরে এখানে কি অ্যাক্টিভেট হবে, ক্লোরোফিল এ। এখানে ক্লোরোফিল বি যদি শোষিত হয় তাহলে এখানে কি বেশি কার্যকরী হবে, ক্লোরোফিল এ। তাই বলবো একে আমরা অ্যাকশন স্পেকট্রাম। রেঞ্জটা হবে হচ্ছে 680, এর রেঞ্জ হবে হচ্ছে 400 থেকে 480। এরপরে আমরা যদি ক্লোরোফিলকে দেখি তো ক্লোরোফিলে কি রয়েছে, ক্লোরোফিলে দুটি ফটোসিস্টেম রয়েছে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। তাছাড়া এই যে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 কোথায় প্রেজেন্ট আছে, এই যদি ক্লোরোফিল হয় বাইরে হচ্ছে আউটার মেমব্রেন, সরি বাইরে আউটার মেমব্রেন, ভেতরে ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন। এই আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের পরে এখানে রয়েছে ফটোসিস্টেম 1 PS1 ফটোসিস্টেম 1। এই ফটোসিস্টেম 1 কে দুটি সহকারী প্রোটিন ঘিরে রাখে যার নাম হচ্ছে D1, সরি ফটোসিস্টেম 2 রয়েছে এখানে, ফটোসিস্টেম 2 D1। এরপরে রয়েছে D2, দুটি সহকারী প্রোটিন যা কি করছে, ফটোসিস্টেমকে বাইরে থেকে ঘিরে রাখছে। কারণ এখানে সানলাইট কন্টিনিউ যদি এখানে পড়ে তাহলে কি করবে, D1 ডিরেক্টলি আগে অ্যাবজর্পশন করবে, D1 যেটা অ্যাবজর্পশন করবে, যেটা রিফ্লেকশন হবে সেটাই কি করবে, PS2 তে প্রেরণ করবে। এবং এর সাথে সাথে কি রয়েছে, সহকারী রঞ্জক পদার্থ যা ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস, তাহলে যদি আমার এখানে ফটোসিস্টেম 2 হয় তাহলে এখানে রয়েছে কি ফটোসিস্টেম 1 PS1, PS1 কে রাখবে এখানে PSA প্রোটিন, PSB প্রোটিন। এর বাইরে রয়েছে এখানে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস এরপরে D2 প্রোটিন থেকে এখানে রয়েছে যে ইলেকট্রনটা বারবার কি করছে, ফটোসিনথেসিস যেখানে এখানে ইলেকট্রন যদি অ্যাক্টিভ করে, যদি ইলেকট্রন যেখান থেকে রিলিজ হয় সেই ইলেকট্রন অ্যাকসেপ্টর হবে কি প্লাস্টোকুইনন PQ। ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে প্লাস্টোকুইনন। এই দুটি ফটোসিস্টেমের মধ্যে যখন এখান থেকে বেরোবে বাইরের ইলেকট্রন, সেটা অ্যাকসেপ্টর হচ্ছে প্লাস্টোকুইনন। সে প্লাস্টোকুইননের পরে চলে আসবে সাইটোক্রোম B6 কমপ্লেক্স। সাইটোক্রোম B6F কমপ্লেক্স যা কি করছে, এই যে দুটি ফটোসিস্টেম রয়েছে, ফটোসিস্টেম 2 ফটোসিস্টেম 1, এই দুই ফটোসিস্টেমের মধ্যে প্রধান ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করবে, দুটির মাঝখানে যোগ সংযোগ করবে কে না সাইটোক্রোম B6F কমপ্লেক্স। এবার সাইটোক্রোম B6F কমপ্লেক্স থেকে ফটোসিস্টেম 1 এ যে ইলেকট্রন অ্যাকসেপ্টর হবে তা হচ্ছে প্লাস্টোসায়ানিন PC, প্লাস্টোসায়ানিন প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন প্লাস্টোকুইনন। এরপরে PS1 থেকে যে এনার্জি প্রোডাক্ট যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে NADP,
এনএডিপি এবং এটিপি উৎপন্ন হবে কি এনএডিপি এনার্জি প্রোডাক্ট হবে হচ্ছে এনএডিপিএইচ উৎপন্ন করবে এবং উৎপন্ন করবে হচ্ছে এটিপি। তো এটিপি যেখান থেকে সিনথেসিস হবে সেটা রয়েছে F0F1 কমপ্লেক্স, বা এই যে মলিকিউলটাকে বলবো আমরা কি এটিপি সিনথেটেজ। সিনথেটেজ এনজাইমটা হচ্ছে এটিপি সিনথেটেজ কি করবে এটিপি তৈরি করছে। এখানে কি রয়েছে এনএডিপি রিডাকটেজ, NADPH রিডাকটেজ, সে কি করছে NADPH তৈরি করবে। এই হলো টোটাল ক্লোরোপ্লাস্টের আমরা মেমব্রেন যদি দেখি, এর ভেতরে তো থাইলাকয়েড রয়েছে, থাইলাকয়েডের এখানে স্ট্রোমা হবে, স্ট্রোমার এখানে গ্রানাম হবে। ওকে, এই যে ইলেকট্রন যে ক্যারি হচ্ছে, ইলেকট্রন কি কি টু ইলেকট্রন ক্যারিয়ার। তো দেখা যাচ্ছে এই PS2 সাইটোক্রোম B6 কমপ্লেক্স, PS1 এবং এটিপি সিনথেটেজ, লাস্ট ইলেকট্রন ক্যারি হচ্ছে এটিপি সিনথেটেজ, এবং এটিপি সিনথেটেজ এখান থেকেই কি রিলিজ হবে অক্সিজেন। এটিপি সিনথেটেজের এখানে লাস্ট প্রোডাক্ট NADPH এর পরে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে ক্যারিয়ার হচ্ছে এখান থেকে কি তৈরি করবে না অক্সিজেন। যখন অক্সিজেন তৈরি করবে সে কমপ্লেক্সের নাম কি অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। ইলেকট্রন ক্যারিয়ার হবে, লাস্ট এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হবে, সম্পূর্ণ ইলেকট্রন ট্রান্সপোর্ট ক্যারি করে লাস্টে কি করবে না অক্সিজেনটাকে তৈরি করবে এবং অক্সিজেনটাকে বাইরে বের করবে। তো এই যে ক্যারিয়ার গুলি কি, এই ক্যারিয়ার যে সাবস্টেন্স রয়েছে চারটি সাবস্টেন্স ভাগ করা যাচ্ছে যথাক্রমে A, B, C এবং D, A B C D। তো দেখা যাচ্ছে সাবস্ট্রেট 1, সাবস্ট্রেট 2, সাবস্ট্রেট 3, সাবস্ট্রেট 4। সাবস্ট্রেট 4 প্রতিটা ক্ষেত্রে আমরা কি জানি কয় অণু জল লাগবে, 2 অণু জলের কি করবে না এখানে আলোক বিশ্লেষণ করবে। যদি 2 অণু জলে আলোক বিশ্লেষণ করে তাহলে এখানে কি তৈরি করবে জলে যদি বিশ্লেষণ করে H প্লাস OH মাইনাস এবং এখানে হচ্ছে 2 অণু 4H প্লাস 4OH মাইনাস, এখানে গন্ডগোল হচ্ছে। আমরা জানি ফটোসিনথেসিস শুরুর ক্ষেত্রে দরকার 2 অণু জল, তাহলে 2H2O যখন সানলাইটের উপস্থিতিতে ভাঙবে তাহলে কি উত্তর তৈরি করবে 4H প্লাস 4OH মাইনাস এবং সাথে হচ্ছে 4 ইলেকট্রন। প্রত্যেকে দুটো ভাগ করতে পারি আমরা, 2H প্লাস 2OH মাইনাস 2OH মাইনাস 2 ইলেকট্রন এবং 2 ইলেকট্রন। তো এই সম্পূর্ণটি দুটি জল অণু যখন ভাঙবে কোথায় ভাঙছে শুরুতেই ভেঙে যাচ্ছে, তাহলে এগুলো সম্পূর্ণকে গ্রহণ করতে ট্রাভেল করতে হবে ইলেকট্রন, লাস্টে কি করবে রিলিজ করবে এখানে। তা দেখা যাচ্ছে যে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স থেকে কি রয়েছে S1 H2 S3 S4। যখন এখানে 2H2 যখন ভেঙে গেল তাহলে আলটিমেট এখানে যখন সানলাইট আসছে তো কি রিলিজ হবে, এখানে দুটো ইলেকট্রন যাবে, সেই দুটো ইলেকট্রন আবার যাচ্ছে
এখান থেকে রিলিজ হচ্ছে দুটো ইলেকট্রন, আবার এখান থেকে যাচ্ছে, আবার দুটো ইলেকট্রন রিলিজ করছে, এখান থেকে আবার দুটো ইলেকট্রন রিলিজ করছে। এই মুহূর্তে শেষে কি করবে, দুটি OH মাইনাস আবার OH মাইনাস তৈরি করছে। এই দুটি OH পার্টিকেল যখন যুক্ত করবে কি তৈরি করবে, O2 প্লাস H প্লাস। এই প্রোটনটা এখানে বেরিয়ে যাবে, আবার এখানে ইলেকট্রন সেই অক্সিনিবলি কমপ্লেক্সে আসবে, ইলেকট্রন আবার জল এখানে ভাঙবে, আবার অক্সিনিবলি কমপ্লেক্স থেকে যে O2টা দিয়ে বেরিয়ে যাবে। এখনো অক্সিজেন তৈরি করছে কোথা থেকে, না লাস্টে এখান থেকে। এরপরে